কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফুলগুলো এনে দিচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড। সকালে একজনের বাড়িতে যায়, সে বয়স্ক মানুষের সে করে আর কি, তো তাদেরও ফুল তুলে দেয়। একদিন কথায় কথায় বলছিলাম যে ফুল খুব কম পাওয়া যাচ্ছে, কিনে আনতে হচ্ছে। তো মা বেশিরভাগ কিনে এনেই পুজো করে, কম পাওয়া যাচ্ছে বলে অত কিছু বলেও না, ভাবেও না। দাদাকে বলে দেয়, এনে দেয় দাদা। তো ওর সঙ্গে কথা হচ্ছিল, হতে হতে দেখলাম পরের দিন ও এত ফুল নিয়ে এসেছে। তো বললাম যে তুমি কোথায় পেলে এত ফুল? বলছে ওই আগে মাসিমাদের বাড়িতে যাই, ওই বাড়িতে ও মাসিমার জন্য কি তুলে দিই, আর তোমাদের জন্য তুলে নিয়ে এলাম। বলি খুব ভালো লাগলো। আকাশটা বেশ মেঘলা হয়ে আছে আর বৃষ্টি হয়েই যাচ্ছে। এত ডিস্টার্ব হয় না সকালবেলায় ভয়েস দিতে গেলে, মনের মতন করে ভয়েস দেওয়া যায় না। তো এই দেখুন ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি। আজকে তো বেরোবো, ডিউটি আছে, তো সেই কারণে সকালে প্রথমেই আটা মেখে রুটি হয়েছিল। রুটিটা করা থাকলে আমার রাত পর্যন্ত চিন্তা থাকে না। আর এদিকে ভাবছি কতগুলো পটল পোড়াবো, তো বেশ মোটা মোটা তাজা তাজা পটল নিয়ে নিয়েছিলাম। আগের দিন এনেছিলাম গোল গোল পটলগুলো পোড়া খাবো বলেই, কিন্তু যখন নিয়েছিলাম তখন কিন্তু বুঝতে পারিনি যে আজকে পোড়া হবে কি না। আসল কথা কি বলুন তো, তোমার কপালে যেটা আছে সেটাই হবে, তার বেশি কিচ্ছু হবে না। এটা হচ্ছে কলমি শাক। কলমি শাকটা, এটাও একজন আমার খুব প্রতিবেশীর কাছে, খুব কাছের মানুষ, ওদের বাড়িতে লাগিয়েছে, গিয়েছিলাম, আমাকে দিয়েছিল তুলে। আর এদিকে খুব সিম্পল রান্না হবে, কুঁদরি আর আলু ভাজা, মসুরির ডাল, পটল পোড়া আর শাক ভাজা। এই হচ্ছে আজকের আমাদের মেনু। কিন্তু আগে করে নিলাম রুটি, তারপরে দেখা যাক। টিফিনের জোগাড় অনেক কিছুই আছে, চলুন দেখাই আপনাদেরকে। কতগুলো আম, এগুলো হচ্ছে চোষা আম, কিনে এনেছিলাম। 80 টাকা করে দাম নিয়েছে। এমনি আমগুলো 50 টাকা 30 টাকাতেও নেমে গিয়েছিল, কিন্তু এই আমটার দামটা প্রচুর। আর এখানে আছে পায়েস। আগের দিনে অনেকটা দুধ দেখছিলাম, তো মা বললো একটু পায়েস করে নে, তো সেই পায়েসই হয়েছিল। আর কতগুলো কাঁঠাল ফ্রিজে রাখা ছিল সমানে। এত কাঁঠাল আসছে, গাছ না থাকলে কি হবে। কাঁঠাল মানে যাদের বাড়িতেই পরিচিত হচ্ছে বা কিছু, তারাই ফোন করছে বা এসে দিয়ে যাচ্ছে। আমার দাদার বাড়িতে তো আছেই, কাকার ছেলে, তো ওদের বাড়ি থেকেও আসছে। ওই সমানে এদিক ওদিক থেকে এসেই যাচ্ছে। আর এই দেখুন একটা মাত্র বেলি ফুল হয়েছে গাছের, আর এইখানে রেখেছি, এত সেন্ট কি বলবো। এখানে বসে থাকলে না দারুণ। আর এটা হচ্ছে গোপালের প্রসাদ। চলো, ভিডিও করে ঘুরে বেড়ালে হবে না। আজকে হচ্ছে শনিবার, শনিবার দিন, এটা হচ্ছে 4th স্যাটারডে। তো এই 4th স্যাটারডে আমাদের পঞ্চায়েতে যেতে হয়, পঞ্চায়েত মিটিং থাকে। তো যাব পঞ্চায়েত মিটিংয়ে। অনেকে আজকে বিপত্তারিণী করছে, আমাদের আগামী মঙ্গলবারে হবে। তো রান্নাটা করে নেই, ভিডিও ধরে গল্প করলে মানে ফোন ধরে গল্প করলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো ফুল, তো ফোন ধরে গল্প করব না। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমার জিএম সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগত। চলো, সঙ্গে থাকো আর পাশে থেকো। সারাদিন মোটামুটি যতটুকু পারবো শেয়ার করবো। চলো, রান্নাটা সেরে নেই। সব কিছু ভিডিও করতে পারছি না, কী কী হবে সব কিছু দেখিয়ে দিয়েছি। চলো, এবার রান্না করতে হবে। ওই যে বললাম, ভাগ্যে না থাকলে জোটে না। তো পটল পোড়ার জন্য রেডি করে নিচ্ছিলাম, আর আজকে ভেবেছিলাম আপনাদেরকে শেয়ার করব কিভাবে পটল পোড়া করি আর কিভাবে মাখি। তো এত দূর করতে করতে হঠাৎ করে মনে হলো আজ তো বিপত্তারিণী। অনেককেই দেখছিলাম রাস্তা দিয়ে ঠাকুরের পুজো দেওয়ার জন্য সাজিয়ে থালা নিয়ে সব মন্দির যাচ্ছে। তখন হঠাৎ মনে হচ্ছে আমি করব না যদিও,
তো মাকে বললাম, মা আজকে বিপত্তারিণীর দিন, আজকে আর পটল পোড়া খাওয়াটা ঠিক হবে? আমরা করছি না ঠিকই, কিন্তু বিপত্তারিণী তো পুজোটা হবে, সেটা জেনে শুনেও সেই দিন পোড়া খেতে, শনিবার হোক তবুও যেন কেমন লাগছিল। তো এই সব কাণ্ড কারখানা করার পরে আর করা হয়নি, মানে করিনি ইচ্ছে করেই। তারপরে রান্না সেরে নিয়েছি, এরপরে সোজা ছুটবো। আজকে 10টায় টাইম দিয়েছে পঞ্চায়েতে, অন্যদিন 12টায় থাকে। টুকটাক যেটুকু নেবার নিয়ে নিলাম। এরপর আজকে বড় একটা প্রোগ্রাম, গিয়ে দেখছি সেই প্রোগ্রামে আমরা হাজির হলাম অনেকেই। তো সেই প্রোগ্রামটা আজকে হচ্ছে শপথ নেওয়ার দিন। এই শপথ নেওয়ার দিনটা আমাদের চলে আসছে বেশ কয়েকদিন ধরে। এর আগেও একটা রাস্তায় আমরা র্যালি করেছিলাম এই প্লাস্টিক বর্জন নিয়ে, তো সেটা নিয়ে আবার শপথ নিলাম। আমি অবশ্যই করে প্লাস্টিকটা এড়িয়ে চলছি, ব্যাগ নিয়ে যাচ্ছি, কিন্তু আমার একার এতে তো হবে না। তাও দোকানে গিয়েও বলছি যে প্লাস্টিক কেন দিচ্ছ, দিও না, দেখো না দিতে দিতে এটা বন্ধ হয়ে যাবে, আর মানুষের এটা অভ্যাসেও পরিণত হবে। যেহেতু আমরা এই কথাগুলো শুনে আসছি, যতটুকু পারছি বাইরে শেয়ার করে দিচ্ছি। তো রেডি হয়ে নেমে গেলাম, অনেকটা দূর যাব তো, এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার হবে, 3 কিলোমিটারের বেশি। এটা আমি প্রতিদিন সপ্তাহে 2-3 দিন যেতে হতো, 2 দিন তো হতোই প্রায়। তো যেতাম স্কুটিতে, অনেক দিন পর আবার 1 মাস আগে গিয়েছিলাম, এরপরে আবার 1 মাস পর যাচ্ছি। এই পঞ্চায়েত মিটিংটা ওখানে আমাদের পুরো মানে জিপির যত আশাকর্মী, যত আইসিডিএস সবাই জড়ো হচ্ছে। আগে আইসিডিএসরা হতো না, এখন দেখছি যত দিন যাচ্ছে সব কিছুই তো মানুষের পরিবর্তন হচ্ছে কাজের, আর উপর মহল থেকে চাপও আসছে, সেহেতু সবাই ওখানে হাজির হয়ে গিয়েছিলাম। কিছু হাজির হতে পারেনি, তাদের হয়তো সমস্যার জন্য। তো ওখানে আরও ভিড় হয়, আরও প্রচুর পরিমাণে আমরা সবাই জড়ো হই। আর আজকে নিলাম শপথ, আর সেই শপথ কিভাবে নিলাম আর কি করলাম শপথে, সবটাই আপনাদের শেয়ার করব। তো চলুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে কোনোভাবে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করব না। দোকান বাজার এই সমস্ত জায়গায় দিয়ে প্লাস্টিক ব্যাগ চাইবো না। তাকে দিতে এবং নিতে বারণ করব। বিকল্প হিসাবে কাপড়ে বা চটের ব্যাগ ব্যবহার করব। আমরা কোনোভাবে থার্মোকল তৈরি থালা, বাটি, কাপ বা থার্মোকল জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করব না। এবং থার্মোকল দিয়ে কোনো অনুষ্ঠানে সাজসজ্জা করব না। আমরা শপথ নিচ্ছি প্লাস্টিক থার্মোকল ব্যবহার বন্ধের মাধ্যমে পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখব। থার্মোকলের ব্যবহার যারা কথা বলছিল সাথে সাথে গ্রাম পঞ্চায়েতকে দিতে হবে। সেক্ষেত্রে উল্লেখ্য জেলা থেকে এলাকায় পেয়ে তারপর ব্লক বা গ্রাম পঞ্চায়েতকে জমায়ের পর থেকে পদক্ষেপ না হয় সে বিষয়ে নজর রাখতে হবে। গ্রাম পঞ্চায়েত এই বিষয়ে দৈনিক যোগাযোগ রাখবেন এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করে রিপোর্ট করবেন। গ্রাম পঞ্চায়েত সেই এলাকায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিএসটি ও বিএসটি
পাঠিয়ে বাড়ি বাড়ি সার্ভে করবে এবং সার মিটিং সবগুলোকে সমাপ্ত করে কার্যক্রম করে প্রচেষ্টা চালাবে। এক্ষেত্রে পঞ্চায়েত প্রতিনিধিদের নেতৃত্বে গ্রাম পাড়ার মানুষকে অংশগ্রহণ করাতে হবে। এক্ষেত্রে একাধিক সুবিধা সৃষ্টি হবে। নতুন জিএসটির জন্য এলাকায় সাফাই কর্মী ও সম্পূর্ণ থাকবে না। আবার জন উদ্যোগে জনস্বাস্থ্যের মাধ্যমে এলাকায় প্রথম প্রবাহে জন উদ্যোগে সুরক্ষিত থাকবে। প্রতি এলাকায় তো এই হচ্ছে শপথ নেওয়া হয়ে গেল। আর এই দেখুন দাঁড়িয়ে আছে বিল্ডিংটা। এই বিল্ডিংয়ে আমরা আসতাম, প্রতি বুধবার আসতাম, আর তারপরে আসতাম শনিবার। থার্ড স্যাটারডে মিটিং থাকতো, পঞ্চায়েত থাকতো। এই যে অনেকেই আমরা জড়ো হয়েছি এখানে। আর খারাপ লাগছিল যে এই জায়গাটায় শুরু করেছিলাম প্রথম, আর এই জায়গাটাতে সপ্তাহে 2 দিন তো আসতেই হতো, একদিন তো মাস্ট, তারপরে আর বাকিরা সব আসতাম। অন্য দিনে ডাকলেও আমাদেরকে আসতে হতো। তো সেটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছিলাম। আর এদিকে বাড়ি এসে হঠাৎ করে খবর পাই জগন্নাথ দেবের প্রসাদ দেয়া হচ্ছে। তো ফোন করি ডিলারকে, ডিলার সাথে সাথে বলে অমুক জায়গায় আছি, আসুন। তো সেখানে পৌঁছে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। কিন্তু এটা সম্বন্ধে অনেক কিছু তর্ক বিতর্ক মানে উঠেছে চারিদিকে। সেসবগুলো যখন শুনছিলাম যে এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ কোথায় তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে বলতে ইচ্ছে করলেও বলা যাচ্ছে না। কে কিভাবে নেবেন আমরা মানে জানি না। তো এর মধ্যে ছিল একটা দীঘার এই যে জগন্নাথ দেবের ফটো, মন্দিরের ফটো, একটা গজা, একটা প্যারা, এই হচ্ছে মহাপ্রসাদ বলছেন। কিন্তু মহাপ্রসাদটা তো অন্য জিনিস, সেটা তো নয়। এখানে লিখে মানে কি বলবো, জোর করে লেখা হয়েছে আর সেটাই সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এগুলো যে কিসের ইঙ্গিত আর কি ব্যাপার সেটা সবটাই বুঝতে পারা যাচ্ছে। আজ না হয় এসব নিয়ে কিছু বললাম না। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর শেয়ারের কথা আর বাদই দিলাম। আর যদি ভালো লাগে, নতুন কেউ এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আসি, টাটা সবাইকে।